শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারই মতো দিবস নিশি, আমারই মতো দিবস নিশি জপিতে শ্যামনাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতের মালা, কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতের মালা, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কত অকরুণ তব বাঁশরীর সুর, কত অকরুণ তব বাঁশরীর সুর হইলে শ্রীমতী ব্রজকুলবতী, হইলে শ্রীমতী ব্রজকুলবতী বুঝিতে নিঠুর গো, বুঝিতে নিঠুর যে কাঁদনে কাঁদায়েছ মোরে, কাঁদাতাম আমি কাঁদাতাম তেমন করে, যে কাঁদনে কাঁদায়েছ মোরে, কাঁদাতাম আমি কাঁদাতাম তেমন করে, বুঝিতে কেমন লাগে এ গুরু গঞ্জনা, বুঝিতে কেমন লাগে এ গুরু যঞ্জনা, এ প্রাণ পোড়ালো অবিরাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারই মতো দিবস নিশি, আমারই মতো দিবস নিশি জপিতে শ্যামনাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম। হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের বাড়ি থেকে শুরু করেছি, বাড়ি থেকে শুরু করে একদম বাজারে এসে আপনাদের সাথে কথা বলেছি। কিন্তু বন্ধুরা, এর আগে কথা বলেছি বলাটাও ভুল, আবার বলেছি না সেটা বলাটাও ভুল, কারণ আমি আপনাদের একটা গান শুনিয়েছি। বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম, শুরু করে আমি একটু বাজারের দিকে আসছি,
প্রথম আমার কিছু নতুন আমার ফুল গাছ দেখালাম। তারপরে আমি আপনাদের নিয়ে এখন বাজারের দিকে চলে এসেছি। আর চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর। দুপুরবেলা মানুষের সবসময় সকাল বিকাল দেখায়, আমি কি দেখাই বন্ধুরা? দুপুরবেলা। দেখুন, সেখানে বাজারে গিয়ে কিছু বাজারে কাজ ছিল, সেগুলি সেরে ঘরে এসে গেছি। এখন কি রান্না করব? ফ্রিজে মুসুরির ডাল ভেজানো ছিল, তা দিয়েই বড়া বানাচ্ছি। মুসুরির ডালের বড়া দিয়ে একটা দেখি কিছু রেসিপি করব। এই গরমের ভেতরে আর কিছুই খেতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? তাই মনে মনে ভাবছি মুসুরির ডাল যেহেতু ভেজানো আছে, তা দিয়ে একটু বড়া করে একটু রেসিপি করে নেই। গরমে আমার জীবন মাথা টাথা নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এত গরম আর ভালো লাগে না। মাথায় কি যে করে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কেবল জল খেতে ইচ্ছা করে আর শুয়ে থাকতে ইচ্ছা করে। আপনাদেরও এরকম লাগে কি বন্ধুরা? বলবেন তো, আপনাদের এখানেও কি এরকম গরম পড়েছে? আমাদের এখানে অসম্ভব গরম। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার বড়াগুলি হয়ে গেছে। আজ আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে কাছ থেকে এবং দূর থেকে সকল বন্ধুদের রইল দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া, ভারতের আসামের হোজাই ছোট্ট একটি গ্রাম্য শহর, সেখান থেকে আপনাদের আমার প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা। যে যেখান থেকেই দেখছেন প্রতিদিন আমাকে সাপোর্ট করছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের। আজ যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। না হলে কিন্তু আজকে পেয়েছেন, আরেকদিন নাও পেতে পারেন। তাই আপনি আমার চ্যানেলটাতে একদম যদি আপনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমার একদম কাছের মানুষ হয়ে আমার থাকবেন। আমি যেদিনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে প্রথমে আপনার কাছে চলে যাবে। আর দেখতে থাকুন সকল বন্ধুরা লাস্ট পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা। আমাদের মানুষের জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত যে কাজ করি, আজ ভিডিও বানানোর জন্য আমরা অনেক কিছুই বুঝতে পারি, না হলে কিন্তু আগে কিছুই বুঝতে পারতাম না। দেখুন বন্ধুরা, সকালে উঠে কত কাজ করে, ফুল গাছের একটু কাজ করে, তারপরে বাজারে আসা লাগবে, নানান একটু কাজ আছে, সেই কাজের জন্য সেখানে রওনা দিয়ে এলাম। এখানে এসে আবার এখান থেকে আবার বাড়িতে এখন এসেও আবার রান্না বসিয়ে দিলাম। এই রকম তো যন্ত্রের মতো আমরা প্রতিটা মানুষ এইভাবে এই সংসারের জন্য আমরা খেটে যাচ্ছি। কিন্তু এই সংসার আমাদের কতদিন মনে রাখবে বন্ধুরা, বলুন তো? এই সংসার আমাদের কতদিন মনে রাখবে? মানুষের যখন জীবনের শিশুকাল যৌবন পের হয়ে মানুষের বার্ধক্য বা বার্ধক্যের মধ্যে ঢুকে যায়, তারপরে তখনই কিন্তু মানুষ এই সমাজের মধ্যে একদম অবহেলিত হয়ে যায়। ছেলে মেয়ে তখনই কিন্তু মা বাবাকে আর কিন্তু কোনো দামই দিতে থাকে না আজকালকার যুগে। আগের দিনে কিন্তু মানুষ যত বয়স হতো তত সমাজের কাছে কিন্তু খুব ভালোবাসা পেত, শ্রদ্ধা পেত, ভক্তি পেত। কিন্তু এখন সেই শ্রদ্ধা ভক্তি নেই। এখন মানুষ বয়স হয়ে এলেও তাকে কেউই আর চোখে তখন দেখে মানুষ বলে গণ্য করে না। এই যে দেখুন বন্ধুরা, আমি কি রান্না করেছি। ওই যে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি বন্ধুরা। এই দেখুন ভাত আমি বেড়ে নিয়েছি। আর এখানে কি করেছি, এখানে তিল আর বাদাম একসাথে, বাদাম ভেজে তিল ভেজে একসাথে এই চাটনি বানিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এই চাটনির রেসিপি দেখতে ইচ্ছে হয়, আমাকে কমেন্ট করবেন, আমি তখন রেসিপিটা আপনাদের দেব। এই হলো আমার আজকের খাওয়ার। ডালের বড়া করলাম, আলু দিয়ে রান্না করলাম, একদম শুকনো শুকনো কী করে খাবো। আর এখানে এই তিল দিয়ে আর বাদাম ভেজে, শুকনো লঙ্কা তেলে ভেজে, পেঁয়াজ দিইনি কিন্তু, আমি পেঁয়াজ রসুন বেশি পছন্দ করি না কিন্তু বন্ধুরা, আমি একা খেলে পেঁয়াজ রসুন আমি দেই না। এই করে রান্না করলাম। এটা দিয়েই আজকের আমার খাওয়া হয়ে যাচ্ছে। একা মানুষের এত কিছু চিন্তা ভাবনা নেই, তাই না বন্ধুরা? একা মানুষ কোনো রকম হলেই হয়ে যায়।
আর যা গরম পড়েছে এই গরমের ভেতরে কিন্তু কোনো কিছু করতে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, কোনো কিছু করতে ভালো লাগে না। জল দিয়ে লেবু দিয়ে খেলেও মানে একটা শান্তি পাওয়া যায়, কিন্তু তরকারি দিয়ে খেলে কিন্তু এই শান্তিটা পাওয়া যায় না। তাহলে বন্ধুরা অনেক কথাই আপনাদের সাথে আলোচনা করলাম, করতে করতে কিন্তু আমার ভিডিওটির শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছেন এবং প্রতিদিনই থাকেন, সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম দেখছেন সে সকল বন্ধুদের আবারও অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। সকল বন্ধুরা আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটু আপনারা সাপোর্ট করবেন। আর ভালো যদি লাগে বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আজ আসি, টাটা।